বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন সাধারণ মানুষ থেকে টলিউডের শিল্পীরা। মল্লিকবাড়িও সামিল হয়েছে সরস্বতী পুজোয়। আরজিকর ঘটনার জন্য গত বছর দুর্গাপুজোয় সর্বসাধারণের জন্য বন্ধ ছিল মল্লিকবাড়ির দরজা, তবে রীতি মেনে সমস্ত আচার অনুষ্ঠান পালন হয়েছিল। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। সাবেকি ডাকের সাজের প্রতিমা, বাড়ির সকল সদস্যের সঙ্গে সপরিবারে দেখা গেল কোয়েলকে। সকলেই হলুদ শাড়িতে সেজেছিলেন। কোয়েলকে দেখা গেল হলুদ সিল্কের শাড়িতে লাল সবুজ পাড়ে ভরাট সুতোর কাজ। কবির পরেছিল হলুদ পাঞ্জাবি এবং সাদা পাজামা। নিষ্পালও ছেলের মতোই সেজেছিলেন। দেখা যায়নি কবিরের বোনকে। নিয়ম মেনে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থাতেও হলো পুজো। প্রতি বছর ডাকের সাজে সরস্বতী মূর্তি আনা হলেও এবারে সাদা শাড়িতে প্রতিমা সাজানো হয়েছিল। ভোগের আয়োজনে ছিল কচুরি, আলুর দম, খিচুড়ি, লাবড়া, ছোলার ডাল, কুলের চাটনি। রং মিলিয়ে পোশাক পরেছিলেন রাজ শুভশ্রী। ইমন চক্রবর্তীর গানের স্কুলেও হলো বাগদেবীর আরাধনা। ছাত্রছাত্রী এবং স্বামী নীলাঞ্জনের পাশে বসে অঞ্জলি দিলেন ইমন। অঞ্জলির পর গানের অনুষ্ঠানও ছিল। মা সরস্বতীর পাশে ছিলেন শিব এবং জগন্নাথের মূর্তি। অপরাজিতা আঢ্যর নাচের স্কুলেও ছাত্রছাত্রীদের সাথে পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। হলুদ শাড়িতে দেখা গেল তাকে। পুজোর ভোগে ছিল ভেজিটেবল চপ, কচুরি, আলুর দম, ছোলার ডাল, পান্তুয়া এবং দরবেশ। মায়ের কাছে তার একটাই প্রার্থনা, সকলের চেতনা হোক।